I dare you to fix me. I'm crossing the line again, falling on my knees. No stranger. এই টাইমটা হচ্ছে মাগরিবের আগ দিয়ে আর আসরের নামাজের পরে। আমি একজনকে আজকে থেকে আমার কাজে সহযোগিতা করার জন্য হেল্প নিয়েছি। মানে আমাদের এই বিল্ডিংয়ের যারা একটা মেয়ে আছে আর কি, ও সিঁড়ি মোছে। তো ওকে বললাম তুমি একটু তোমার সময় মতো এসে আমাকে হেল্প করবে। ও আগে আমার পাশে করোনার আগে একটা কাজ করতো। তো এখন বললাম যে তুমি যদি পারো সময় দিতে, আমি একটু গুছানি গাছানির কাজ করব, তুমি আমাকে সহযোগিতা করবা। তো বললো যে আচ্ছা ঠিক আছে। তো এই টাইমটায় আসতে পারবে, মানে 5টা, 4:30, 5টার দিকে আর কি। তো ও আসার পর থেকে, মানে আজকে থেকেই ও আসা শুরু করেছে। এর আগে আমি যতটুকু পেরেছি আমি একা একাই গুছানো গাছানোর কাজ করেছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে ব্লগ দিই প্রতিদিন সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এখন আমি প্রথমে একটা কার্টুনে শোপিসগুলো নিচে একটা চাদর বিছিয়ে তারপরে এক মানে একবার একটা ধাপ আমি সুন্দর করে রেখে দিচ্ছি। তারপরে আমি আবার চাদর দিব। তো এই যে এভাবে আমি এখন রেখেছি কিছু শোপিস কাচের। তো আমি সব সময় চেষ্টা করি কাছের জিনিসগুলোকে কাপড় দিয়ে মুড়িয়ে মুড়িয়ে নেওয়ার। এভাবেও নিই। আবার ছোটোখাটো যে বালিশের কভার আছে, তারপরে টেবিল ম্যাট আছে, এইসব ছোটোখাটো তৈলা, ছোটো তৈলাগুলো আছে, বা আমার নিজের জামা কাপড়ও আছে, সেগুলো দিয়ে আমি মুড়িয়ে মুড়িয়ে কাছের জিনিসগুলো সব সময় নিই। তো আজকে আমি এইভাবে আবার করি যে একটা দাপ সুন্দর করে মেলে দিয়ে আবার আরেকটা দাপ দিয়ে তারপরে আবার আরেকবার কাপড় দিয়ে দিয়ে ওইভাবে আমি করে নিই। তাহলে কি হয়, অনেক সময় পেপার দিয়ে আমরা যদি নিই, অনেক পেপার লাগে এবং এখন তো পাওয়াও যায় না পেপার। আগে তো পেপার পড়তো মাসে অনেক জমে যেত, এখন পেপার বাসায় মানে মোবাইলে খবর পড়া হয়, পেপারও নেই। আর এইভাবে করলে কি আমাদের কাপড়গুলো চলে যায় এভাবে, আর জিনিসও ভালো থাকে আর কি, কাছের জিনিসগুলো। তো আমিও খাদিজাকে বললাম তুমি সোফার যে কুশনগুলো সেগুলো তো আসলে এখন আর লাগতেছে না, তো বললাম যে তুমি এগুলো এনে বস্তা করো, আমি সব বেঁধে নিব। তো ওটা ও করতেছে, এদিক দিয়ে আমি আমারগুলো করে এখন এগুলো গরম কাপড় চোপড় ডেইলি রাখি যে, তো আসলে এখন তো শীত নাই বললে চলে। তো যেগুলো বেশি একটা লাগতেছে না আর যেগুলো এখন ওরা পরে সেগুলো বাইরে রেখে, আর কিছু জায়নামাজ আসলে অতিরিক্ত আছে, আমরা আমাদেরগুলো রেখে অতিরিক্তগুলো এখন লাগছে আমি ঢুকিয়ে বললাম যে এটা আটকায় ফেলি, যখন দরকার হবে নেওয়া যাবে, অসুবিধা হবে না এটা আর কি। তো কাছের জিনিসগুলো এভাবে এই কার্টুনটাতে রেখেছি আর কুশনগুলো এভাবে আমরা দুজন বেঁধে নিয়েছি। মানে এখন যে এই কয়েকদিনের যে জিনিসগুলো এখন বেশি একটা লাগবে না, সেগুলো আমি ঢুকিয়ে নিচ্ছি প্রথম দিকে। আর এটাতে হচ্ছে কিছু বেডশিট এবং যে কাঁথাগুলো এখন লাগবে না, ধোয়া হয়েছে, ওয়াশিং মেশিনে আমি ধুয়ে নিয়েছি, কাঁথাগুলো ঢুকিয়ে নিয়েছি। তো মোটামুটি গুছানো শেষ, আর অল্প একটু ফিনিশিংয়ের কাজ চলছে। আর এদিক দিয়ে এটা হচ্ছে আমার মুত্তাকির রুমের দরজার পেছনে এই শেলফগুলো আমি বানিয়েছি। সকালে এইটুকু করেছি, এখন বাকি উপরের তাকটা এখন গুছিয়ে নিই, কারণ এটা অনেক উপরে, যার কারণে গুছিয়ে রাখা সম্ভব হয় না। শুধু নিচ থেকে মেরে মেরে এগুলো রেখে দিতাম, ছোটোখাটো টুকরা কাপড়গুলো। তো আজকে এগুলোকে একটা বস্তায় ঢুকিয়ে নেব। এই যেগুলো ছোটো ছোটো করে ভাঁজ করে ঢুকিয়ে নিলে বেশি একটা জায়গা মারবে না। তো আমরা দুজনে মিলে বসে এগুলো গুছিয়ে এখন শেষ করলাম। এই যে পুরো এক বস্তা হয়েছে। তা দিলরুবা সুলতানা আপু বলেছেন আসলে দেখাতে,
যে আমি কিভাবে আমার বাসা গুছাচ্ছি, তো সেজন্যই দেখাচ্ছি। তো আমরা এই বাসাটা ছেড়ে দেওয়ার পরে আমাদের যে এইখানে দোতলায় এক ভাবি থাকেন, তো ওনারাই এটা আবার নিয়ে নিয়েছেন আমাদেরটা। তো এটাও ভাড়া হয়ে গিয়েছে, অসুবিধা হয়নি মালিকের, সাথে সাথে ভাড়া হয়ে গিয়েছে আর কি। তো এই রুমটা আসলে গত কয়েকদিন থেকে টুকিটাকি এনে এনে রেখেছি বস্তায় বস্তায়। তো আজকে আবার এনে একটু আমি গুছিয়ে যেগুলো ফুল ভরা হয়ে গিয়েছে পিছনে দিয়ে দিয়েছি, আর যেগুলো একটু একটু খালি আছে সেগুলো সামনে রেখেছি। তো একটু পরে আমি রান্নাঘরে এসেছি টুকিটাকি কাজ করতে, দেখি উনি এসেছেন কিছু বাজার নিয়ে। তো অনেকগুলো শাক নিয়ে এসেছে এই যে। তো দেখতেছি কি কি, এখন দেখি যে ফুলকপি আর ব্রোকলি, অনেকগুলো ব্রোকলি এনেছে। তো আমি জিজ্ঞেস করতেছি কত টাকা করে মানে ব্রোকলি এখন চলতেছে। ব্রোকলি নাকি 30 টাকা আর ফুলকপি 20 টাকা। তো এই জন্য 5টা ব্রোকলি এনেছে, 4টা মেবি নাকি 5টা ফুলকপি এনেছে। তো এখন উনিও এসেছে, আবার মোত্তাকেও বলতেছে খিদা লেগেছে। তো ভাবলাম যে একটু খাবার রেডি করে ফেলি, 9:30 মতো বাজে। তো এখন আমি গত ব্লগে বলেছিলাম দুপুরে খিচুড়ি রান্না করেছি, রাতে মাছ ভেজে মাছ দিয়ে খিচুড়ি দিয়ে খাওয়া হবে। তো এখন রাতের বেলা যেহেতু খিচুড়ি দিয়ে দুপুরের খিচুড়ি আর মাছ ভেজে নিচ্ছি আমাদের 4 জনের জন্য, 5 জনের জন্য আর কি। তো আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর এই তেলাপিয়া মাছের মানে মুখে কিন্তু লোট থাকে একটা লালা টাইপের আর কি, সেটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটু চিড়ে নেব মাছগুলোকে। মাছগুলোর এই ফিটটা ভালো করে চিড়ে নিলে কিন্তু ভালোই ঢুকে, মানে মশলা লবণ খেতে ভালোই লাগে আর কি। তো এগুলো কিন্তু বাড়ির মাছ, অনেক সুস্বাদু মাছ। আমাদের বাড়ির মাছগুলো স্বাদই হয়, বাজারগুলো মনে হয় হ্যাঁ তো বেশি স্বাদ লাগে না। তারপরে তো আনা হয় মাঝে মাঝে, তো বাড়ি থেকে আনা হয় আবার। তো আমি একটু শেপ করে করে মানে কেটে নিচ্ছি মাঝখানের চিরগুলো আর কি। Shine a light I can see. I dare you to fix me. I'm crossing the line again, falling on my knees. No stranger to pain, it's never ending. তো দিমন তাসিরকে একটা কাজ দিয়েছিলাম, ও একটা প্লেট খিচুড়ি ছিল সেটা ধুয়ে দিতে বললাম, আমি মাছ মাখবো এই জন্য। তো আমাকে ওইটা দিচ্ছে। I can't forget. My heart won't let it rest, but you keep on forgiving. Admit that I'm afraid if I let go of this pain. Am আমি ফ্রিজ I থেকে এই যে তান্দুরি মশলাটা এনেছি, একটু তান্দুরি মশলা দিব। আমার কাছে মনে হয় আর কি তান্দুরি মশলাটা মাছ ফ্রাইতে দিলে ভালোই লাগে। তো এর জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি। ডিপ ফ্রিজে রাখাতে একদম মানে শক্ত হয়ে দলা বেঁধে আছে, তো চাপ দিয়ে নিচ্ছি। I need to আর প্যাকেটের মশলাগুলো আসলে ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত থাকে। আর এমনি নর্মালি আমরা বাইরে রেখে দিলে কিন্তু ভিতরে একদম ইয়ে হয়ে যায়। এদিক দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, আর পরিমাণ মতো মরিচ দিয়ে দিয়েছি, লাল মরিচ আর কি, গুঁড়ো মরিচ। আর দিয়ে দিচ্ছি ক্রাশ করে কালো গোলমরিচ। keep on forgiving. Admit that দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো সরিষার তেল, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ভালো করে মিক্স করে নিচ্ছি। I'm easily betrayed. Something I can't forget. My heart won't let
আমি ভালো করে মাছের এই পিঠে পিঠে মশলাগুলি লাগিয়ে নিচ্ছি। এভাবে মাছ মেখে একটু আধা ঘন্টা রেখে দিয়ে মাছ ভাজলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। অবশ্যই ট্রাই করে দেখবেন। আর তান্দুরি মশলাটা দেওয়ার কারণে অনেক বেশি ভালো লাগে। এমনি জিরা ধনিয়া ওগুলো দিয়ে তো নর্মালি আমরা করেই থাকি, আর এইভাবে করলে আমার মনে হয় আর কি অনেক ভালো লাগে। My life, the prize. It's hard to find. এখন আমি যে বাটিতে একটু মশলা রেখেছি সেটাতে আমি একটু দিয়ে দিব পেঁয়াজ আর পেঁয়াজের ফুল, এগুলোকে ভালো করে মেখে রেখে দিব। আমি মাছের সাথে এই পেঁয়াজগুলো দিয়ে দিব। তো আমি কিছুক্ষণ রেখে দিয়েছি, দিয়ে এখন ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে আমি শ্যালো ফ্রাই করব। একদম বাসা তেলে মানে ওই রকম করবো না, মচমচে হয়ে যাওয়ার মতো না, জাস্ট শ্যালো ফ্রাই যেরকম অল্প তেলে হয় সেরকমই করব। এইভাবে আমার মনে হয় খেতে খুবই ভালো লাগে। মানে এক একটা এক একভাবে করলে, এক এক দিন এক এক রকম করলে ভালোই লাগে খেতে। আমার হাজব্যান্ড এই মাছ ভাজার খুবই পাগল। উনি সবসময় মাছকে এইভাবে ভেজে বা যে পদ্ধতিতে ভাজি না কেন আস্ত মাছ পছন্দ করেন। তো এই জন্য ওনার জন্যই করা। আর বাড়ির মাছ তো ওনারই হক ভালো করে খাওয়ানো, তো সেই হিসাবে ওনার জন্য করে নিচ্ছি। আমি আর মুনতাসির অবশ্য সন্ধ্যার পরে খিচুড়ি খেয়েছি, ডিম ভেজে, মানে ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিয়েছি। সন্ধ্যার পরে আজকে আর কিছু করিনি। তো এখন হলো ওরা বড় দুইজনের জন্য, ওর আব্বুর জন্য, ওরাই খাবে। আমি একটু ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি যাতে ভিতরে, যেহেতু একটু বড় মাছ, ভিতরে যেন কাঁচা না থেকে যায়, ভিতরে পর্যন্ত ঢোকে এই জন্য। তো মোটামুটি এই যে ভাজা হয়ে যাচ্ছে, আমি আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে কড়া করে ভেজে নেব। মাছ দুটি দুই দিকে ফিরে যাচ্ছে রাগ করে মনে হয়। তো আমি একটু টেস্ট করে নিচ্ছি লবণ মরিচ ঠিক আছে কিনা এই পর্যায়ে। তো দেখলাম যে খুবই টেস্ট হয়েছে, কিছুই লাগবে না আর। তো এই দিক দিয়ে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আমি একটু চেপে চেপে মাথা টাথাগুলো ভেজে নিচ্ছি যাতে ভিতরে কোনো অংশই কাঁচা না থাকে। তো মোটামুটি আমার ভাজা শেষ। আমি একটু সাইডে নিয়ে যাচ্ছি যাতে তেলগুলো সরে যায়। এমনিতে দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে, আর খেতে কেমন হয়েছে আবারও টেস্ট করে নিচ্ছি। তো আমি একটু পেঁয়াজ দিয়ে খেয়ে দেখতেছি কেমন হয়েছে লাস্টের দিকে আর কি। প্রথমে তো একটু লবণ চেক করেছি, সেটা এখন টেস্ট করব কেমন লাস্ট পর্যন্ত মজা হয়েছে। তো মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আর এইভাবে ফ্রাই করলে খেতে ভালোই লাগে আর কি। তো এই তো চুলা বন্ধ করে দিয়েছি, হয়ে গিয়েছে। Left in me, I can see what comes my way, and I'm always lost. There's nowhere else to go. All I do is fall. Feels like I can make it more than I could bear. Giving up is all that I can surrender to you. Take me in your arms and hold me. তো আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি, রাতের খাবার দিয়েই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ যেন হেফাজতে রাখে, এই দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।